জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ ততই ঘুরে ফিরে বারবার শোনা যায়: ইলেকশন ইঞ্জিনিয়ারিং। প্রায় সব রাজনৈতিক দলকেই একে অপরকে ইঙ্গিত করে বলতে শোনা যায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলে কি? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে নির্বাচনের নিয়ম, কাঠামো এবং প্রক্রিয়াকে কৌশলগতভাবে এমনভাবে প্রভাবিত করাকে বোঝানো হয় যাতে নির্দিষ্ট কোনো পক্ষের জন্য ফলাফল অনুকূলে আসে। এটি কেবল ভোটের দিন ব্যালট বাক্সে কারচুপি করার মধ্যেই সীমাবদ্ধ নয়। ভোটের আগে, ভোটের সময় এবং ভোটের পরে এই তিনটি ধাপেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠতে পারে। ভোটের আগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আসে মূলত ভোটার তালিকা, সীমানা নির্ধারণ এবং মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে। ভোটার তালিকায় ভুয়া বা মৃত ব্যক্তির নাম থাকা, কোনো এলাকায় জনসংখ্যা বা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আসনের সীমানা পরিবর্তন করা কিংবা প্রতীক বরাদ্দ এবং মনোনয়নে পক্ষপাতের অভিযোগ প্রায় শোনা যায়। ভোটের দিন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আরও দৃশ্যমান হয়। ভোট কেন্দ্র দখল, জোর করে ভোট দেওয়া, ব্যালট বাক্স ভরে রাখা, প্রতিপক্ষের কর্মী বা পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, এই ধরনের ঘটনাগুলো সাধারণত নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি আলোচিত হয়। ভোট শেষে ফলাফল ঘোষণার পর্যায়েও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ ওঠে। ভোট গণনায় অনিয়ম, ফল প্রকাশে বিলম্ব কিংবা বাস্তব ভোট চিত্রের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ফলাফল ঘোষণার মতো অভিযোগও অতীতের বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো তুলেছে। বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি সাধারণত নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানে এই শব্দের ব্যবহার মূলত নির্বাচনকে ম্যানুপুলেট করার অভিযোগ বোঝাতে, অর্থাৎ জনগণের প্রকৃত রায় প্রতিফলিত না হয়ে কৌশলের মাধ্যমে ফলাফল বদলে দেওয়া। নির্বাচনকালীন সময়ে শব্দটি বেশি শোনা যাওয়ার পেছনে বড় কারণ হলো ক্ষমতার লড়াই। ক্ষমতায় থাকা দল ক্ষমতা ধরে রাখতে চায়, অন্যদিকে বিরোধী দল চায় ক্ষমতার পরিবর্তন। এই দুই অবস্থানের সংঘাত থেকেই পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়। অতীতের নির্বাচনগুলোতে অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকায় সেই অবিশ্বাস আরও গভীর হয়েছে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি নির্বাচনেই কোনো না কোনো পক্ষ ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে নির্বাচন ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে আস্থাহীনতা তৈরি হয়েছে। এই আস্থাহীনতাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কাকে বারবার সামনে নিয়ে আসে। নির্বাচন শুধু একটি ভোট গ্রহণের প্রক্রিয়া নয়, এটি জনগণের বিশ্বাসের প্রতিফলন। আর সেই বিশ্বাসে ফাটল ধরলেই রাজনীতির ভাষায় ফিরে আসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ। আপনার কি মনে হয়, এবার কি কারো পক্ষে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা সম্ভব, নাকি মাঠের হাওয়া গরম রাখতেই প্রতিপক্ষের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর অভিযোগ পাল্টা অভিযোগ? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.